এবার হচ্ছে সিন্ধু নদী প্রণালী ইন্দাস রিভার সিস্টেমের কোন নদীটি সম্পূর্ণভাবে ভারতের ভেতরেই প্রবাহিত হয়? ভারতের ভেতরে সিন্ধু নদীর যে নদীগুলো আছে সেই নদীগুলোর মধ্যে একটাই নদী কেবলমাত্র ভারতের ভেতরেই প্রবাহিত হয় এবং ভারতের ভেতরেই অন্য নদীর সাথে মিশে যায়, সেটা হচ্ছে বিয়াস বা বিপাশা এই নদীটা। তাহলে এটা যদি একটু ডিটেল যাই, বিয়াসের উৎপত্তি কোথায় না রোটাং গিরিপথে, ঠিক আছে। পাঞ্জাবের হারিকেতে শতদ্রু নদীর সাথে এটা মিলিত হয়ে গেছে। তাহলে তৈরি কোথায় হলো? রোটাং পাশে। মিলে গেল কোথায়? শতদ্রুতে, পাঞ্জাবে। তাহলে ভারতের তৈরি হলো, ভারতেই মিশে গেল, শেষ হয়ে গেল। এটি খুবই ছোট নদী, একটা মাত্র 407 কিলোমিটার এর দীর্ঘ। তো ভারতের ভূখণ্ডের মধ্যে এটা প্রবাহিত হয়। এরপরে হচ্ছে অলকনন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলে অবস্থিত স্থানটির নাম কি জিজ্ঞেস করেছে। তাহলে অলকনন্দা আর ভাগীরথী, বিভিন্ন প্রয়াগ আছে আমাদের, ঠিক আছে। টোটাল আমাদের 5খানা প্রয়াগ আছে। তো সেই প্রয়াগগুলো কি কি? একটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ, যেটা হচ্ছে ধৌলিগঙ্গা আর অলকনন্দা মিশে হচ্ছে। একটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ, যেটা হচ্ছে ধৌলিগঙ্গা আর অলকনন্দা। অলকনন্দা সব জায়গাতেই কমন, অলকনন্দা দিয়েই সবগুলো হবে, ধৌলিগঙ্গা আর অলকনন্দা। এরপরে হচ্ছে নন্দ প্রয়াগ, সেটা হচ্ছে মন্দাকিনী আর অলকনন্দা। অলকনন্দা হচ্ছে সব জায়গাতেই কমন। এরপরে হচ্ছে কর্ণপ্রয়াগ হচ্ছে পিন্ডার আর অলকনন্দা। তারপরে হচ্ছে রুদ্রপ্রয়াগ, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। রুদ্রপ্রয়াগ কোথায়? রুদ্রপ্রয়াগ হচ্ছে নন্দাকিনী আর অলকনন্দা। এবং লাস্ট ওয়ান হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ কার সাথে না, দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী এবং অলকনন্দা। তাহলে এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই দুটোই সব থেকে বেশি জিজ্ঞেস করে। তাহলে রুদ্রপ্রয়াগ কোথায় না নন্দাকিনী আর হচ্ছে অলকনন্দা, আর দেবপ্রয়াগ কোথায় না ভাগীরথী আর অলকনন্দা। এই দেবপ্রয়াগে অলকনন্দা আর ভাগীরথী মিশে কোন নদী তৈরি করে? গঙ্গা। তাহলে দেবপ্রয়াগে অলকনন্দা এবং ভাগীরথী মিশে গঙ্গা নদীর তৈরি হয়। তো নেক্সট প্রশ্ন। আচ্ছা, তার আগে বলে নি, নিচে যে নাম্বারে আছে এখানে আমাদের বিভিন্ন পিনাকেলের ব্যাচ চলছে, যেমন সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে WBP KP। তো তোমরা চাইলে নিচের যে নাম্বারে আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ক্লাস চলছে, শীঘ্রই যোগাযোগ করো। তো বিভিন্ন নোটস পত্র সব কিছুই তোমরা পাবে এখানে। তো নেক্সট প্রশ্নে আসি। প্রশ্ন হচ্ছে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে? এবার এখানে কোন শহর জানতে চেয়েছে, তো আমি একটা কথা বলে দিই। প্রথমে হচ্ছে কর্কটক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের জেলাগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে পুরুলিয়া, তারপরে হচ্ছে বাঁকুড়া, আমাদের বাঁকুড়া শহরের উপর দিয়ে গেছে। তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, তারপরে হচ্ছে পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে নদিয়া। এই 4-5টা জেলার উপর দিয়ে গেছে আমাদের কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের। এবার এখানে শহরগুলোর নাম দিয়েছে, আমি কিন্তু জেলাগুলোর নাম লিখেছি। তাহলে প্রথম শহরের নাম হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোথায় অবস্থিত? নদিয়া জেলায়। শ্রীরামপুর কোথায় অবস্থিত? শ্রীরামপুর হুগলি। শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং, আর ইংরেজ বাজার হচ্ছে মালদা। তাহলে এখানে হুগলি আছে? নেই। এখানে দার্জিলিং আছে? নেই। এখানে মালদা আছে? নেই। তাহলে কোন অপশনটা হবে? অবভিয়াসলি কৃষ্ণনগর, অর্থাৎ এটা নদিয়া জেলা।
ঠিক আছে, এটা দুভাবে মনে রাখবে। এটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে। যদি পরীক্ষাতে কখনো সাজাতে দেয় যে পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে সাজাতে, ধরো জেলাগুলোর নাম দিয়ে দিল, দিয়ে বললো পশ্চিম থেকে পূর্বে সাজাতে, তো এই ক্রোনোলজিটাই কিন্তু মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু সাজাতে পারবে না। এটা হচ্ছে একদম ওয়েস্ট সাইড পশ্চিমবঙ্গের, এটা ইস্ট সাইড, ঠিক আছে, এইভাবে। পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে, আচ্ছা সেম প্রশ্নই আরেকটা হয়েছে, পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে এই কাল্পনিক রেখা অতিক্রম করেছে তা হলো কোথায়, না এই যেটা লেখালাম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। অ্যান্সার মনে রাখবে, পজ করে লিখে নিও। কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? পূর্ব তটরেখা, পশ্চিম তটরেখা, যথাক্রমে পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর, আর যথাক্রমে পূর্ব ও পশ্চিম তটরেখা বরাবর। তাহলে কোন দিকে? আমরা একটা ছবি দেখি। এটা হচ্ছে ভারতবর্ষের, এটা হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন বন্দরগুলো আছে তার একটা ছবি, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে কান্দলা পোর্ট, যেটা হচ্ছে গুজরাটে। এটা হচ্ছে মুম্বাই পোর্ট, যেটা অবভিয়াসলি মুম্বাই মহারাষ্ট্রে। এটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট, এটাও মহারাষ্ট্রতে। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে গুজরাট। আমি গাড়ির যে নাম্বার প্লেট হয় সেই অনুযায়ী লিখে দিচ্ছি। এটা হচ্ছে মারমাগাঁও পোর্ট, মারমাগাঁও পোর্ট মানে হচ্ছে গোয়া। ম্যাঙ্গালোর পোর্ট মানে হচ্ছে কর্ণাটক, কর্ণাটক। কোচি হচ্ছে কেরালা। তারপরে টুটিকোরিন হচ্ছে তামিলনাড়ু, টিএন। চেন্নাই পোর্টও সেম, তামিলনাড়ু। এরপরে হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট, আন্দামান, আন্দামান। এন্নোর পোর্ট, এটা হচ্ছে তামিলনাড়ু। বিশাখাপত্তনম পোর্ট, অন্ধ্রপ্রদেশ। প্যারাদীপ পোর্ট, ওড়িশা। ওড়িশা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমার অপশানে কি ছিল? আমার অপশানগুলো কি ছিল? যে কোচিন আর বিশাখাপত্তনম। তাহলে কোচিন আর বিশাখাপত্তনম যদি আমি দেখি, তাহলে কোচিন পোর্ট কোথায়? এই যে, এটা ভারতবর্ষের কোন দিক? যদি এইভাবে হয়, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে, পূর্ব, পশ্চিম। তাহলে কোচিন হচ্ছে অবভিয়াসলি পশ্চিম বিন্দু, তাহলে এই দিকে পশ্চিমে। এবং বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম হচ্ছে এটা, তাহলে বিশাখাপত্তনম কোথায়? অবভিয়াসলি ইস্টে, পূর্ব দিকে। তাহলে আমার অপশনটা কি ছিল, যে কোনটা হবে? প্রথমে হচ্ছে কোচিন, কোচিন মানে হচ্ছে পশ্চিম, পশ্চিম। এবং বিশাখাপত্তনম কোথায়? পূর্ব। তাহলে আমার অপশন হবে সি, পূর্ব, পশ্চিম এবং পূর্ব তটরেখা বরাবর।